আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে হাতে মাখা বাটা মশলা দিয়ে মাটির চুলায় কবুতর ভুনা করব, সেটাই শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো চলুন দেখি প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম একটা কবুতর ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে যে পাত্রে রান্না করব সেই পাত্রে রেখে দিয়েছি। এরপর মিডিয়াম সাইজের দুইটা টমেটো কিউব করে কেটে নিয়েছি। এরপর পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আদা আর গরম মশলার পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এরপর হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কিউব করে কাটা, রসুন কিউব করে কাটা হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। এরপর এই যে এটা হচ্ছে কাঁচামরিচ বাটা। এখানে আমি লাল মরিচটা ইউজ করছি না, এখানে আমি কাঁচামরিচ বেটে সেটা দিয়ে রান্না করার চেষ্টা করছি। তারপর এখানে নিয়েছি 2 চা চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। এই মশলাগুলো একটু পানি দিয়ে আমি পাটাতে বেটে নিচ্ছি। এভাবে করে নিলে হয় কি একদম গ্রাম্য পদ্ধতিতে একটা সুন্দর একটা ফ্লেভার আসে আর রান্নাটাও অনেক ভালো হয়, খেতেও খুব সুস্বাদু হয়। তাই আমি চেষ্টা করি প্রায়ই এভাবে আমি বেটে নিই। তারপর এই মশলাটা বেটে নিয়ে এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ আর সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে 2.5 টেবিল চামচের মতো। এরপর 2.5 থেকে 3 টেবিল চামচ হবে, আমি মেপে দিইনি, আন্দাজ করে দিয়েছি। আর এই ভুনাটাতে একটু তেল বেশি লাগে, বেশি দিলে ভালো হয়। তারপর হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর একটু পানি দিয়ে হাতটা ধুয়ে দিয়েছি আর পাটা ধোয়ার পানিটা দিয়ে দিয়েছি। দিয়ে মাটির চুলায় আগুন ধরিয়ে দিয়েছি। এরপর কড়াইটা বসিয়ে দিয়ে ঢেকে জাল করে নেব। এখনও পর্যন্ত আমার সাথে যারা আছেন লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে যান। তারপর এখানে আমি 10 মিনিটের মতো জাল করে নেওয়ার পর 10 থেকে 12 মিনিট জাল করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি একটা মিডিয়াম সাইজের একটা আলু ছুলিয়ে খোসাটা ছাড়িয়ে তারপর ছোট ছোট করে কিউব করে কেটে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢেকে 3-4 মিনিট কষিয়ে নেব মশলাটার সঙ্গে আলুগুলো প্রথমে দিলে হয় কি ভর্তা ভর্তা হয়ে যায়, সেজন্য কিন্তু আমি আলুগুলো পরে দিয়েছি। মশলাটা কষিয়ে কবুতরটা কষিয়ে তারপর আলুটা দিয়েছি। আলুটা দেওয়ার পর 3-4 মিনিট কষিয়ে নেব, ঢেকে একটু নাড়াচাড়া করে ঢেকে জাল করে নেব। 3-4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। অবশ্যই আমরা গরম পানি দিতে চেষ্টা করব। আর মশলাটা ভালোভাবে যেন কষা কষা হয় তারপরে কিন্তু আমরা পানিটা দিতে চেষ্টা করব, তা না হলে কিন্তু তরকারির স্বাদটা ঠিক মতো আসে না। তারপর আবারও এখানে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এই তো 10-12 মিনিটের মতো জাল করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। হয়ে গেছে দেখুন, খুবই সুস্বাদু হয়েছিল, কতটা লোভনীয় লাগছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুবই সুস্বাদু হয়। আমরা কম বেশি সবাই জানি কবুতরের ভুনা। আসলেও আমরা ভাবছি যে একটা কবুতর কে খাবে আর কে না খাবে। আমি একটা ছোটোবেলায় গল্প শুনেছিলাম, কোনো এক মহিলা নাকি 50 জন লোককে একটা কবুতর দিয়ে খাইয়ে সন্তুষ্ট করেছিলেন। আলহামদুলিল্লাহ, সত্যি এই কবুতর খুবই বরকতময় আর আমরাও খুব সন্তুষ্ট সহকারে আমরা 6 জন লোক খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।